আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে কিন্তু আপনারা এই লোকটাকে রমনা পার্কে দেখতে পান। এরকম সুন্দর হাতের লেখা তার। এই হাতের লেখা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কিভাবে এত সুন্দর করে লিখতে পারে। মনে হচ্ছে যে কম্পিউটার থেকে টাইপ করা হচ্ছে। আসলে মানুষের প্রতিভা আসলে কিভাবে থাকে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু এক একটা প্রতিভা রয়েছে, আর তার ভিতরেও হয়তো এটা একটা প্রতিভা যে তার হাতের লেখা একদম কম্পিউটারে টাইপ করা। তো শুনুন তিনি কি বলে। এটি কি কাকা কোনো বিক্রি টিক্রি হয় নাকি না শুধু লেখেন আর ভালাই জমা করে? আমি তো এটা 13 আমার 14তম বই। এটা হচ্ছে আমার আরেকটা বই, এটা হচ্ছে নার্গিস উপন্যাস। হ্যাঁ, মানে ছোট গল্প, কবিতা। আমরা ইউনিভার্সিটিতে পড়ি, ভার্সিটিতে পড়ি না, এক সময় আপনাদের দেন, আমরা ছাপাই দিয়ে আপনাকে টাকা দিন করে ভাগে। একটা 300 পাতার উপরে আমি লিখি, এটা 105 পাতায় এসেছি। আর আমার কাছে 10টা আছে, ওনার দিনে, কারণ ওরা আমার সাথে আর দেখাও করে না। অথচ কলমটা আপনাদের, কাগজটা আপনাদের। আমার কাছে টাকা আছে, আমি কোথা থেকে কোনোদিন কাগজ কাগজটা খুঁজি দিই। আন্দা দেয় না, আমি অবস্থা দেখছি নাকি ভালো দেয় না। তো সহযোগিতা করবেন। উনি কিন্তু সত্যি একজন প্রতিভাবান মানুষ। উনি প্রকৃতি দেখে কিন্তু যে কোনো উপন্যাস, কবিতা অথবা যে কোনো গল্প উনি কিন্তু লিখতে পারেন। আপনি লেন, এটার নাম কি আপনার? তাই দেন। না না না, আমি নিজ থেকে তৈরি করি এই প্রত্যেকটা গল্প। যেমন নার্গিস বাগানটা কোথায় এটা বলতে পারবো না। এই বাগানটাকে আমি ঘুরে ফেলাইছি। ওটা রমনা পার্কে, রমনা উদ্যানটাকে আমি নার্গিস উদ্যানে পরিণত করছি। কারণ এখানে তুমি মানে একটা চরিত্র, জানেন, মেয়েটা একটা চরিত্র আপনাদের, এবং তাকে নিয়ে আমি গল্পটা লিখি। মানে একটা তুমি হওয়ার যোগ্যতা কখন সে পায়? অনেক অনেক সাধনার পর তুমি হয়তো লিখবে। মানে তুমি অর্থ এই না যে আমি বিভীষণ নোংরামি করব। হ্যাঁ, আমি, কারণ আমি তো এখানে যাহাই ভাবি তাহাই লিখি, যাই দেখি। হ্যাঁ, এবং অত্যন্ত আমি চেষ্টা করি শ্রুতি মধুর প্রাঞ্জল, এবং যেন লেখাগুলো কারো হৃদয় গাই হয়। আশা করি আপনি পড়লে বুঝবেন। হ্যাঁ, আমি তো চেষ্টা করি। যাই হোক, সর্বসাকল্য সবসময় আমরা চেষ্টা করি। আমরা অযথা কত জায়গায় কত টাকা খরচ করি, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে কিন্তু আমরা কখনোই দেখি, বাট ওনার প্রতিভা সম্পর্কে খুব বাহবা দেই, কিন্তু ওনাদের কিন্তু সহযোগিতা করি না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যে যতটুকু পারি না কেন তাকে আমরা সহযোগিতা করব। এবং আর উনি ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে অনেক ভালো মনের মানুষ। আমি যতক্ষণ ছিলাম ওনার কাছে, উনি কিন্তু সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে উনি কি লিখতেছেন বা কি লেখার জন্য উনি এখানে বসেন। তো সব মিলিয়ে আমি যেটা বুঝতে পারলাম যে উনি সত্যি একটা ভালো মানুষ। ওনার ভিতরে অনেক ভালো প্রতিভা রয়েছে। তাই আমরা যে যতটুকু পারবো ইনশাল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করব আমরা, যাতে হচ্ছে উনি এখানে বসে যেটাই লিখছেন ওটা লেখার জন্য আরও উদ্বুদ্ধ হন, এবং তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারেন। সকলে এই পর্যন্তই, ভালো থাকবেন।